আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশে নির্ঘুম রাত কাটানো বেশ ভালো লাগছে না? ছেলে মেয়ে বলেছিল না, একই তো প্রশ্নভাস, তার উপরে কোঠার বাস। তো এমনিতেই চোরে তো দেয় বাস, রাতে হলো ডাকাতে করে সর্বনাশ। এই দুই মিলেই চলছে সময়, তাই না? কত ভয়ঙ্কর রাত কাটিয়েছি কয়েকটা দিন, বলবো একদিন। তো আমাদের পরিবারে যেহেতু স্টুডেন্ট ছিল, ডিপার্টমেন্টের লোক ছিল, এই দুই মিলে খুবই ঝামেলার মধ্যে ছিলাম। তো আমার প্রিয় আপুদের অনেকের ভিডিও দেখতে পাইনি, অনেকে সাবস্ক্রাইব কেটেও নিয়ে গেছে। কি মন মানসিকতা, তাই না? তো একটা মানুষকে কয়েকটা দিন সময় দিতে হয়, সে অসুস্থ থাকতে পারে, তার পারিবারিক ঝামেলা থাকতে পারে, এটা সবার ক্ষেত্রে। তো যাই হোক, এর সঙ্গে কথা পরে বলবো, আগে যেটা মূল কথা সেটা বলি। স্বাধীন তো হলাম, সভ্য কই হলাম, হতে তো পারলাম না। বিশ্বকে তো দেখিয়ে দিলাম বঙ্গবন্ধুর সেই কথা মনে আছে। যদিও অনেকে বলবে আমি হয়তো আওয়ামী লীগ, আসলে এমনটা না যে সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। স্বাধীনতার 53 বছর পরও কথাটা কিন্তু বহাল রয়েছে। মাত্র 2 দিনে দেখিয়ে দিলেন যে আপনারা কি পারেন। সারা বিশ্ব দেখেছে আপনাদের এই কর্মকাণ্ড। একটা কলেজ পড়ুয়া মেয়ে যদি একটা প্লেট হাতে নিয়ে চলে যায়, কি স্বাধীন করলেন, কি দেখালেন বিশ্বকে? সব করেছেন, তাই না? সুযোগ পেলে আপনারাও ছাড়তেন না, এটাই বুঝিয়ে দিয়েছেন সবাইকে। যাই হোক, এটা পরে বলছি, সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার যে কর্ম আপনি করলেন সেটা আপনার পিছু কখনো ছাড়বে না। নিজের বিবেককে কি বলবেন? আমাদের বাবা মা ছোটোবেলা থেকে শিখিয়েছে যে অন্যের জিনিস ধরবে না, পাপ হয়, গুনাহ হয়। তো আমরা এখন আমাদের ছেলে মেয়েকে ওইগুলো শেখাচ্ছি। যাই হোক, যে যেরকম মানুষ, তার চিন্তা ভাবনা, তার কর্ম সেরকম। তো এখন যেহেতু আমাদের দেশের এই টালমাটাল অবস্থা, তো এই অবস্থাতে প্রত্যেকটা জনগণকেই সচেতন হতে হবে নিজের জায়গা থেকে। কিন্তু যখন দুয়ারে এসে বিপদ দাঁড়ায়, তখন সেই সচেতনতা কিন্তু থাকে না, তখন ভয় কাজ করে। আর এরকম একটা ভয়ঙ্কর রাত আমাদের কেটেছে। এখন একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু এক ফ্যাসিবাদী থেকে বের হয়েছি, আর এক ফ্যাসিবাদী আমরা চাই না। আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। ছেলে মেয়ের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে স্বাধীনতাকে আমরা পেয়েছি, আর এটাকে অবশ্যই আমরা বজায় রাখার চেষ্টা করব। আমরা চাই নতুন কিছু। তো অনেক কথাই বলেছি, আর একটা কথা বলবো, আসলে এমন কর্ম করতে হয় না যে কর্মের জন্য আপনাকে লেজ গুটিয়ে পালাতে হয়। এই যে শামীম ওসমান পালিয়েছে না, তার কিন্তু মা ছিল 85 থেকে 90 বছর বয়সের। ওই মহিলা কিভাবে সারভাইভ করবে প্লেনে, বিদেশে গিয়ে সেখানে থাকা? আবার যদি সে মৃত্যুবরণ করে, তাকে কোথায় নিয়ে যাবে? এরকম কর্ম আসলে করা উচিত না। তো যার যার জায়গা থেকে আমরা সবাই সচেতন থাকবো, সবাই সবার মতো করে কাজ করব। যেহেতু দেশের এই টালমাটাল অবস্থা, এখন সবাইকে সচেতন হতে হবে। তো অনেক কাজ করেছি, ছাদে এসেছি, কিছু ভাত ছিল, সেগুলোকে নিয়ে হাঁসকে দিয়ে দিলাম। আসলে হাঁসের যে বাটিটা ভাত খাবার, খুবই নোংরা ছিল, তো আমি ওটাকে দিয়ে দিলাম। তো এবার আসি কাজের কথায়। আসলে যে পরিস্থিতি যেমনই হোক না কেন, সংসারের কাজ কিন্তু করতে হয়। তো অনেক কাপড় জমা ছিল, এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি। আসলে বারান্দাতে কিন্তু আমাদের একদম রোদ আসে না, আর যেতটুকু তা তো গাছ দিয়ে ভরা। তো বেশিরভাগ কাপড় ছাদে শুকানোর জন্য আসতে হয়। আর ছাদে আসলে আমার না যেতে মন চায় না। ছাদে আমার আকাশ দেখতে, খোলা জায়গায় থাকতে আমার সবসময় ভালো লাগে। তো কতক্ষণ আর থাকা যাবে, সংসারের কাজ তো আছেই, সেটা তো করতে হবে। তারপরে এই যে ছাদ থেকে এসে দেখি মেয়ে তার ছোট বোনের জন্য খাবার বানাচ্ছে। আসলে যা খেয়ে শান্তি পায় আর কি, তাই না? তো আমার প্রিয় অনেক আপুরা কিন্তু আমার সাবস্ক্রাইবগুলোকে কেটে নিয়েছে। কি অদ্ভুত, তাই না? কয়েকদিন ভিডিও না দেখতে পারলে কেটে নিয়ে যায়। নিয়ে যাক, সমস্যা নেই, এমন বন্ধুরা আমার কোনো প্রয়োজন নেই। আমি অনেক দায়িত্বশীল, এটা আমি গর্ব করে বলবো, কারণ আমি যাদের ভিডিও দেখি ভালোভাবে দেখি এবং লাইক দিয়ে দেখার চেষ্টা করি। তো একটু সময় ছিল, পারিবারিক ঝামেলা মানুষের থাকে, মানুষকে একটু সময় দিতে হয়, যার যেরকম ইচ্ছা। অনেকে আছে দুনিয়া লয় প্রলয় হোক ভিডিও দেবে, আর ভিডিও দেখতে হবে, না দিলে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাবে। দরকার নেই আমার সেরকম লোকের, চাই না আমি ওই লোকের সান্নিধ্য। তো কাজ করলাম অনেক, কথা তো অনেক বললাম। সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ জানি আমাদেরকে এই দ্বন্দ্বাল, এই গ্যাঞ্জাম থেকে মুক্তি দেন খুব শীঘ্রই। এটাই বলবো, বাংলার মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। অনেক কষ্ট করেছে এত বছর, তবে যাই বলি না কেন, আমার না কিন্তু কষ্ট লাগে। অনেক বছর দেখে দেখে অভ্যাস, তো
তো এই জন্য আর কি অনেক খারাপ করেছে, ভালোও করেছে, কিছু উন্নতিতে করেছে। ওই যে মন্ত্রীরা বস্তা বস্তা টাকা চুরি করেছে আর উনি বিদেশ থেকে ধার করেছে, সেই উপহার আমাদেরকে দিয়ে গেছে, তাই না? আল্লাহ জানি এরকম লোকের পাল্লায় আর না ফেলে আর কি। তো এই যে মাছগুলো রান্না হয়ে গিয়েছে, আমি একটু টমেটো আর ধনিয়া পাতা দিচ্ছি। এই মাছগুলো কিন্তু আমাকে একজন উপহার দিয়েছিল, আর একদিন বলবো। তো আজ রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বাইরে একটু মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিল এর বাবা। আসলে ঘরবন্দি তো কয়েকটা দিন, তো এই জন্য মনটা একদম ভালো না, তাই একটু নিয়ে গিয়েছে। তো একটু ভয় পাচ্ছে, আবার দুষ্টুমি করছে। সেখানে অনেক ধরনের মানে খেলা, রাইডস যাকে বলে, গেমস ছিল। তো ওগুলো দেখছে, তাকিয়ে একটু ভয় পাচ্ছে। মানে ওর সাথে যদি কেউ ভিতরে যেত তাহলেও যেতে পারতো।